রাজধানীর পানি সরবরাহ ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা ওয়াসার। বর্তমানে ২ কোটি বাসিন্দার জন্য প্রতিদিন প্রায় ২৯৮ কোটি লিটার পানি সরবরাহ করে সংস্থাটি, যার মধ্যে মাটির নিচ থেকে তোলা হয় ৩ ভাগের ২ ভাগ। বাকিটা আসে উপরিভাগের বিভিন্ন উৎস থেকে। তবে দিন দিন মাটির নিচের পানির ব্যবহার কমানোর কথা বলা হলেও উল্টো পথে হাঁটছে ওয়াসা। বরং সেই নির্ভরতা বাড়াতে হাতে নেওয়া হচ্ছে ৯৫০ কোটি টাকার প্রকল্প, যার পুরো টাকাই আসবে ধার এবং অনুদান হিসেবে। সংশ্লিষ্টরা মনে করেন, প্রকল্প বাস্তবায়নে বরাবরই প্রশ্নবিদ্ধ ওয়াসা এবারও হোঁচট খেতে পারে বাস্তবায়নে গিয়ে। সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এইখানে তারা মনে করেন দীর্ঘমেয়াদী মানে দীর্ঘমেয়াদে প্রকল্পটা নেবেন। উত্তর হচ্ছে না, আজকে থেকে প্রকল্প নেবেন। কিছু বেনিফিট আসবে ইমিডিয়েটলি, কিছু বেনিফিট আসবে মধ্যমেয়াদী, কিছু বেনিফিট আসবে দীর্ঘমেয়াদী, কিন্তু শুরুটা এখন থেকে করতে হবে। কেন তাৎক্ষণিক চাহিদা মেটানোর জন্য জরুরি ভিত্তিতে প্রকল্প নিতে হয়? তার মানে তাদের পরিকল্পনায় গলদ আছে। এখন যখনই পানির ক্রাইসিস দেখা দেয়, আমরা আরও ২০০ টিউবওয়েল বসাই দিলাম। মুখে বলে যে আমরা উপরিস্থিত পানির উপরে জোর দিচ্ছি, কিন্তু কাজ করে গিয়ে ভূগর্ভস্থ পানি। নতুন প্রকল্পে ঢাকা শহরে ৩৮৮টি গভীর নলকূপকে প্রতিস্থাপন করবে ওয়াসা, যাতে ব্যয় হবে প্রায় ৪৫০ কোটি। আর ৭১ কোটি টাকা ব্যয় করা হবে নতুন ৬২টি গভীর নলকূপ বসাতে। এছাড়া পাম্পের মোটর স্থাপনের পেছনে যাবে আরও ১০০ কোটি। ওয়াসার যুক্তি অনুযায়ী ২০২৯ সাল নাগাদ ঢাকায় পানির চাহিদা দাঁড়াবে দৈনিক ৩৫৬ কোটি লিটারে, যার যোগান নিশ্চিতে বড় ভূমিকা রাখবে এই প্রকল্প। যদিও ভিন্ন মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে আমরা প্রকল্প করতে পছন্দ করি, নতুন নতুন প্রকল্প বানাও, কিন্তু সেই প্রকল্পটা রক্ষণাবেক্ষণ করি না। এর যদি নিয়মিত পর্যবেক্ষণ থাকতো, মনিটরিং থাকতো, ইভ্যালুয়েশন থাকতো, তাহলে বহু পাম্প কিন্তু কাজে লাগানো যেত। ওয়াসার তথ্য অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থ বছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্প ৬০টি, যাতে বরাদ্দ ৩,১১৩ কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।